সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 31শে মার্চ ঢাকা পিটিআইতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয়ের শুভ উদ্বোধনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে IPEMIS নামে একটি লিঙ্ক যুক্ত করা হয়েছে। এই IPEMIS এর অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই লিঙ্কে প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্যই সংযুক্ত করা যাবে, অর্থাৎ এখানে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি, বইয়ের চাহিদা, ছাত্রছাত্রীর সংখ্যা আপডেট ও শিক্ষক তথ্য আপডেট সহ বিদ্যালয়ের সামগ্রিক তথ্য এখানে আপনি আপডেট করে রাখতে পারবেন। এটা আপনাকে অবশ্যই করতে হবে। আপনারা এই লিঙ্কে অর্থাৎ IPEMIS লিঙ্কে অধিকাংশ তথ্যই প্রাইমারি স্কুল সিস্টেম থেকে অটো আপডেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই IPEMIS লিঙ্কে আপনি সাইন ইন অর্থাৎ লগ ইন করবেন। তো চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। যাবার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি এখনো লাল থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সর্বপ্রথম সবার আগে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এবং IPEMIS এই সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই। প্রথমে আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে। আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে আপনি লিখবেন IPEMIS.dpe.gov.bd। সার্চ বারে IPEMIS.dpe.gov.bd এটি লিখে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ঠিকানাতেও আপনি প্রবেশ করতে পারেন, যেমন www.dpe.gov.bd। এই সাইটে প্রবেশ করেও আপনি এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো আমি এই সাইটটি থেকে প্রবেশ করছি। চলে আসছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজ। একটু নিচে যাবেন, একটু নিচে গিয়ে দেখবেন এখানে ক্লিক ইউর ডিজায়ার IPEMIS, এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন সাইন ইন পেজটি চলে আসছে। IPEMIS এই পেজটি চলে আসছে, ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে আপনাকে যা করতে হবে, এখন এই সাইন ইন পেজে আপনাকে দেখাচ্ছে, দেখুন IPEMIS এ আপনাকে স্বাগতম। তো এখানে আপনি আপনার ফোন নাম্বার, যেটা প্রাইমারি স্কুল সিস্টেমে দেওয়া আছে, সেই ফোন নাম্বারটি দিবেন এবং এখানে একটি ডিফল্ট হিসাবে পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটি দিবেন। তার আগে এখানে দেখুন তথ্য সেবা ও জিজ্ঞাসা। তথ্য সেবা জিজ্ঞাসাতে একটু ক্লিক করি। একটু ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে টিউটোরিয়াল রয়েছে। দেখুন এখানে ভিডিও টিউটোরিয়াল দেখুন। উপরে আছে সাইন ইন পেজে ফিরুন। আপনি যদি এখানে ক্লিক করেন আবার সাইন ইন পেজে চলে যাবেন। এখানে সাধারণ জিজ্ঞাসা, ইউজার গাইড ডাউনলোড করুন। তারপরে আছে হচ্ছে অফলাইন ফর্ম সমূহ ডাউনলোড করুন, আরো জিজ্ঞাসা ও মতামতের জন্য। এখানে দেখুন ভিডিও টিউটোরিয়াল দেখুন। ভিডিও টিউটোরিয়াল গুলো আপনি এখান থেকে দেখতে পারেন, দেখে আপনি কাজগুলো করতে পারেন। এখানে IPEMIS এর সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে হেল্প নিতে পারেন, অথবা আমার এই চ্যানেলে এই সম্পর্কিত সকল ভিডিও চলে আসবে, আপনি এক এক করে এখান থেকে দেখে নিতে পারেন। দেখার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সাইন ইন পেজে ফিরে যাব, সেই জন্য আমি এখানে সাইন ইন পেজে ফিরুনে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমি সাইন ইন পেজে চলে আসছি। এখন আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন এবং প্রাইমারি স্কুল সিস্টেমে আপনার তথ্য থেকে থাকে, তবে প্রাইমারি স্কুল সিস্টেমে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি।
এখন পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড হিসাবে একটি কমন পাসওয়ার্ড দেওয়া আছে, সেটি হচ্ছে 6 ডিজিটের পাসওয়ার্ড, সেটি হচ্ছে 6টি শূন্য। তা আমি এখানে 6টি শূন্য দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6। এটি হচ্ছে IPEMIS সাইন ইন পেজের কমন পাসওয়ার্ড। প্রথম অবস্থায় প্রবেশ করতে হলে আপনাকে এই কমন পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করতে হবে, এটা সবার বেলায় একই। এখানে শুধু প্রথমবারের জন্য আপনি এভাবে প্রবেশ করতে পারবেন, তারপর আপনাকে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে। এখন আমি এই যে দেখুন সাইন ইনে ক্লিক করে দিচ্ছি, দেখুন এখানে চলে আসছে স্বাগত IPEMIS মোহাম্মদ আলমগীর ভুঁইয়া সহকারী শিক্ষক। আপনি নিজের অ্যাকাউন্ট সেট আপ সম্পন্ন থেকে কয়েক ধাপ দূরে। তো এখানে দেখুন শুরু করুন, এবার শুরু করুনে আপনাকে ক্লিক করতে হবে। এখন আমি শুরু করুনে ক্লিক করে দিচ্ছি। দেখুন 2 এর পদক্ষেপ 1, অর্থাৎ 2টি পদক্ষেপ রয়েছে, আমি 1 নম্বরে রয়েছি। একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করুন। এখন একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করতে হবে, আমাকে একটি নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তা আমি এখানে নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই আপনার দেওয়া নতুন পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন এবং কোথাও লিখে রাখবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার আগে কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আপনার পাসওয়ার্ডে থাকা আবশ্যক যে বিষয়গুলো আপনার পাসওয়ার্ডে থাকতে হবে, কেবল ইংরেজি, কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ, মানে 6 ডিজিটের পাসওয়ার্ডটি হতে হবে। কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে, কমপক্ষে একটি সংখ্যা অক্ষর থাকতে হবে, কমপক্ষে একটি বিশেষ অক্ষর থাকতে হবে। তো আমি এখানে যে শর্তগুলো রয়েছে সেই শর্ত অনুযায়ী আমি এখানে দিচ্ছি। দেখুন কেবল ইংরেজি, আমি একটি ইংরেজি দিয়েছি এবং কমপক্ষে একটি বড় হাতের অক্ষর দিয়েছি। তারপর আছে হচ্ছে কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, এবার একটি ছোট হাতের অক্ষর দিব। এখন একটি সংখ্যা দিতে বলেছে, একটি সংখ্যা দিয়ে দিলাম। একটি বিশেষ অক্ষর দিতে বলেছে, আমি একটি বিশেষ অক্ষর দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার সবগুলো অপশনই সবুজ হয়েছে। যদি কোনোটা এখানে সবুজ না হয়, এখানে দেখুন আমি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি, এখানে শর্তে বলা আছে যে কেবল ইংরেজি, কমপক্ষে বড় অক্ষর হতে হবে একটি, আমি বড় অক্ষর দিয়েছি, ছোট অক্ষর দিয়েছি, একটি সংখ্যা দিয়েছি, একটি বিশেষ সংখ্যা দিয়েছি এবং 6 ডিজিট পূর্ণ করার জন্য আরো 2টি সংখ্যা আমি এখানে যোগ করে দিয়েছি। এবার যদি এখান থেকে আমি একটি শর্ত উঠায় দিই, দেখুন এই যে আমার এখানে কিন্তু গড়গুলো আবার সাদা হয়ে গেছে। যদি এটা আবার আমি দিয়ে দিই, দেখুন আবার হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটি বিশেষ অক্ষর এটাও যদি কেটে দিই তাও কিন্তু হবে না, দেখুন এখানে কিন্তু সাদা হয়ে গেছে। তো আপনাকে এখানে বিশেষ অক্ষরটি অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এই শর্তগুলো পূরণ না হলে সবগুলো সবুজ হবে না, আর শর্ত পূরণ হলেই কেবল সবগুলো সবুজ হবে। এখন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। যে পাসওয়ার্ডটি আপনি উপরে দিয়েছেন, এখন সেই পাসওয়ার্ডটি আবার এখানে আপনাকে নিশ্চিত করতে হবে। তো নিশ্চিত করার জন্য আমি আবার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে সঠিকভাবে না দিলে চালিয়ে যান কথাটি সবুজ হবে না, আর চালিয়ে যান কথাটি সবুজ না হলে আমি সামনে যেতে পারবো না বা আপনিও সামনে যেতে পারবেন না। এখন চালিয়ে যানে ক্লিক করে দিচ্ছি, আপনিও চালিয়ে যানে ক্লিক করে দিবেন। এখন লক্ষ্য করুন 2 এর পদক্ষেপ 2, অর্থাৎ 2টি পদক্ষেপের শেষ পদক্ষেপে আমি আছি। এখানে আপনার সুরক্ষা প্রশ্ন সেট করুন, অর্থাৎ এই অংশটুকু ফিল আপ করে দিলে আপনি যদি কোনো কারণে আপনার দেওয়া পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এই সুরক্ষা প্রশ্ন সেটের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। তো এখানে দেখুন নিরাপত্তা প্রশ্ন 1, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। ড্রপ ডাউন এরো বাটনটি রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আছে তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। আপনার প্রথম স্কুলের নাম কি, আপনার প্রথম শিক্ষকের নাম কি, স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি, আপনি এখান থেকে যে কোনো একটি সেট করে দিতে পারেন, যে কোনো একটিতে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি আপনার প্রথম স্কুলের নাম কি, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনাকে উত্তরটি দিতে হবে, উত্তরটি আপনি যে কোনো একটা কিছু আপনি এখানে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি, দেখুন A B C, এটা কিন্তু আপনাকে
মনে রাখতে হবে আপনি এখানে কি দিয়েছেন। তারপর দেখুন নিরাপত্তা প্রশ্ন 2, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। তো আপনি যে ড্রপডাউন এরো বাটনটি রয়েছে সেই ড্রপডাউন এরোতে ক্লিক করে দিবেন। ড্রপডাউন এরোতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আছে আপনার প্রথম শিক্ষকের নাম কি, স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি, তারপরে আপনার নানির নাম কি, নানার নাম কি। তো আপনি এখান থেকে যে কোনো একটি চয়েস করে দিতে পারেন। তো আপনার প্রথম শিক্ষকের নাম কি, আমি এখানে এটি দিয়ে দিচ্ছি। এটি দিয়ে দেওয়ার পর দেখুন উত্তরে আপনাকে উত্তরটি এখানে দিতে হবে। তো আমি এখানে উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখুন নিরাপত্তা প্রশ্ন 3, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। তো এই এরো বাটনটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানেও চলে আসছে স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি, আপনার নানির নাম কি। আপনি এখান থেকে একটি পছন্দ করতে পারেন। স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি, আমি এটি দিয়ে দিচ্ছি। তো উত্তরটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আলম। আপনি আপনার পছন্দ মতো এভাবে আপনি দিয়ে দিতে পারেন। এখানে আপনি দিয়ে দিবেন। এখন জমা দিন। এখন যদি আপনি জমা দিনে ক্লিক করেন তো আপনার এটা জমা হয়ে যাবে। দেখুন এখন আমি জমা দিনে ক্লিক করে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ, আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। তো IPEMIS এখন আপনি এটি ব্যবহার করতে পারবেন। আপনার নতুন সেট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। ঠিক আছে, তাহলে এই যে এখানে সাইন ইন কথাটি রয়েছে, আপনি এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন। এখন আমি আবারও এই সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। দেখুন সাইন ইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু আবার সেই হোম পেজটিতে নিয়ে এসেছে। এখন আপনাকে আপনার ফোন নাম্বারটি যেটি প্রাইমারি স্কুল সিস্টেমে দেওয়া আছে সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। আমি সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন এখন যদি আপনি ডিফল্ট হিসাবে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি ট্রাই করেন। দেখুন এখানে 6টি শূন্য ছিল। আমি যদি এই 6টি শূন্য দিয়ে এখানে ট্রাই করি তাহলে দেখুন কি দেখায়। এই যে আমি এখানে 6টি শূন্য দিয়েছি। এখন যদি আপনি সাইন ইনে দেন দেখুন আপনাকে কি দেখায়। দেখুন প্রদত্ত ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটির জন্য কোনো অনুমোদিত ব্যবহারীকে পাওয়া যায়নি। অর্থাৎ আপনি এই 6 ডিজিটের যে ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে শূন্য, সেই শূন্য দিয়ে আর আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনি এখানে একটি পাসওয়ার্ড নিজের পছন্দ মতো সেট করে নিয়েছেন। সেই পাসওয়ার্ডটি দিয়েই আপনাকে এখানে প্রবেশ করতে হবে। তো আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে প্রবেশ করছি। দেখুন এখন দেখুন সাইন ইন কথাটি চলে আসছে। এখন এই সাইন ইনে আপনি ক্লিক করে দিবেন। এই যে সাইন ইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার যে নিজস্ব ড্যাশবোর্ড রয়েছে, IPEMIS এর নিজস্ব ড্যাশবোর্ড রয়েছে, সেই ড্যাশবোর্ডে কিন্তু আমাকে নিয়ে এসেছে। দেখুন এখানে মোহাম্মদ আলমগীর ভূঁইয়া সহকারী শিক্ষক, এটা আমার ড্যাশবোর্ড। এখানে দেখুন স্কুলের কোড রয়েছে, তারপরে প্রতিষ্ঠার বছর রয়েছে, বিভাগ রয়েছে, জেলা রয়েছে, তারপরে আমি যে ক্লাস্টারের, আমি যে ইউনিয়নের, সেই ইউনিয়ন এবং ক্লাস্টারের নাম রয়েছে। ঠিক আছে, এখানে ছাত্রছাত্রীর তথ্য রয়েছে। দেখুন আমার বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আছে সেই তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনি সাইন ইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। এখন যদি আপনি এখান থেকে লগ আউট হতে চান তাহলে আপনি কিভাবে লগ আউট হবেন? আমি সেট করা পাসওয়ার্ড দিয়ে যখন সাইন ইন করলাম তখন কিন্তু আমার এখানে আমার বিদ্যালয়ের নামটি শো করছে। দেখুন আমার নিজস্ব ড্যাশবোর্ডটি, এই যে মোহাম্মদ আলমগীর ভূঁইয়া সহকারী শিক্ষক, এটা হচ্ছে আমার নিজস্ব ড্যাশবোর্ড। এখানে আমার বিদ্যালয়ের নাম শো করছে এবং বিদ্যালয়ের কোড নাম্বার সহ, বিদ্যালয়ের প্রতিষ্ঠার বছর, কোন জেলা, কোন উপজেলা, কোন ক্লাস্টার, কোন ইউনিয়ন এবং আমার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর তথ্য আছে এখানে। তারপরে দেখুন অনেক কিছু এখানে রয়েছে, শিক্ষক শিক্ষিকার তথ্য রয়েছে, অনুমোদিত রয়েছে, অননুমোদিত রয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে শিক্ষাগত ডিগ্রির যাবতীয় তথ্যগুলো আপনি এখান থেকে, অবকাঠামোগত তথ্য রয়েছে, আসবাবপত্রের তথ্য রয়েছে, ওয়াশ ব্লক, টয়লেট সম্পর্কিত তথ্য, তারপরে ICT সরঞ্জাম সম্পর্কিত তথ্য, বিভিন্ন তথ্য এখানে রয়েছে। তো এখন যদি আপনি লগ আউট হতে চান তাহলে এখান থেকে আপনি কিভাবে লগ আউট হবেন? দেখুন আপনার নামের পাশে যে ড্রপডাউন এরো বাটনটি রয়েছে, সেই এরো বাটনটিতে যখন আপনি ক্লিক করবেন, এখন এখানে দেখেন সাইন আউট কথাটি রয়েছে।
তো আপনি এই সাইন আউটে ক্লিক করে দিবেন। সাইন আউটে ক্লিক করে দিলেই আপনার এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো আমি এই সাইন আউটে ক্লিক করে দিচ্ছি। সাইন আউটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমি কিন্তু লগ আউট হয়ে গেছি। এখন যদি আবার আমাকে প্রবেশ করতে হয় তাহলে আমাকে এখানে আমার ফোন নাম্বার এবং আমার পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করতে হবে। দেখুন এই যে প্রবেশ হয়ে গেল। এই ছিল IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে কিভাবে আপনি সাইন ইন করবেন। তো এই সম্পর্কিত প্রতিটি ভিডিও আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।